তো হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ সিরাজ চৌধুরী এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস চলে আসলাম তোমাদের জন্য আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। এতক্ষণে তোমরা ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। আজকে আমাদের কলেজে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের মেলা। 3 দিন ব্যাপী এই মেলার আয়োজন এবং এখানে ছাত্রছাত্রীদের উল্লাস রয়েছে। তাদের মুখে শুনেছি দীর্ঘ 20 বছর আগেও এসব অনুষ্ঠান আমাদের কলেজ কর্তৃপক্ষ আয়োজন করেনি। এই প্রথম আমাদের কলেজ এত সুন্দরভাবে একটি মেলার আয়োজন করেছে। কলেজের কথা বলতে হয় তাহলে আর বলা শেষ হবে না, তাই বেশি দেরি না করে আমি আমার ভিডিওটা শুরু করি। আজকের এই মেলার মূল থিম তারুণ্য সমাজকে জাগানো। এই তারুণ্যের মেলা আয়োজিত বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের মনের উদ্বেগকে প্রকাশিত করেছে এই মেলার দ্বারা। এবং এখানে আমরা দেখতে পাই যে আমাদের কলেজে যেই 14টা ডিপার্টমেন্ট ছিল সেই 14টা ডিপার্টমেন্ট এই মেলায় অংশগ্রহণ করেছে। আমি জীবনে ওই 14টা ডিপার্টমেন্টে এত মানুষ বা এত ছাত্রছাত্রী কখনো দেখি নাই। এই প্রথমবারের মতো কলেজে এত সুন্দর একটা মেলার আয়োজন করবে কলেজ কর্তৃপক্ষ, তা আমরা কল্পনাও করতে পারিনি। আর তার থেকেও একটি বড় বিষয় হলো যে আমাদের স্যাররা আছে তারা কল্পনাও করতে পারেনি যে এত ছাত্রছাত্রীরা যে এই মেলায় পার্টিসিপেট করবে। বিভিন্ন বিভাগের বিভিন্ন স্টল ছিল এবং সহকারী দুটো পরিবার, বন্ধন এবং বাঁধন পরিবার দুটো স্টল ছিল রক্ত পরীক্ষা করার জন্য। এই পাশে দেখো আমি ঘুরতে ঘুরতে পদার্থবিজ্ঞান স্টলের সামনে এসে পড়েছি, যেখানে ছিল বিভিন্ন ধরনের স্টপ মেশিন এবং বিভিন্ন ধরনের দেয়ালিকা, যেগুলো খুবই আকর্ষণীয় ছিল। এবং তারা বিশেষভাবে জুলাই মানে 36শে জুলাইটা বিশেষভাবে তাদের স্টলে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা স্টলে এই জুলাই বিপ্লব নিয়ে কিছু না কিছুই রয়েছে। এই দেখো আমরা এসে পড়েছি ম্যাথ ডিপার্টমেন্টে, মানে ম্যাথের মানে গণিতের যেই স্টলটা ছিল সেই স্টলে চলে এসেছি। আর এখানে সুন্দর সুন্দর পিঠা ছিল, পাই পিঠা, ভালোবাসা ফিরিয়ে আনার পিঠা। তোমরা যদি কেউ ভালোবাসা ফিরিয়ে আনতে চাও তাহলে এই পিঠাটা ট্রাই করতে পারো। এখানে আরও বিভিন্ন ধরনের পিঠা ছিল, গোলাপ পিঠা, সফল হওয়ার পিঠা, সিজি পিঠা, তারপর হৃদয় হরণ পিঠা, আরও বিভিন্ন ধরনের পিঠাপুলি ছিল এই গণিত ডিপার্টমেন্টে। তারাও 36শে জুলাইটাকে একটি দেয়ালিকার মাধ্যমে তুলে ধরেছে। তারপর চলে গেলাম দর্শন বিভাগ। ফিলোসফি বিভাগে বিভিন্ন ধরনের কারুকার্য, বিভিন্ন ধরনের বইও ছিল এই ডিপার্টমেন্টে। পিছনে দেখতে পেলাম শাড়ির স্টল, শাড়িও তারা উঠিয়েছিল, বিভিন্ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শাড়ি। আর এখানেও জুলাই বিপ্লবের একটি দেয়ালিকা টানানো ছিল। তারপরে চলে গেলাম ব্যবস্থাপনা বিভাগে চলে আসার পর দেখতে পেলাম খেজুর গাছ তৈরি করেছে তারা। এখানে খেজুরের রসও পাওয়া যাচ্ছিল। ভাবতেছিলাম ট্রাই করব, কিন্তু ট্রাই করার সময় ছিল না। এখানেও জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন ধরনের দেয়ালিকা ছিল, যা খুবই আকর্ষণীয় ছিল। আজকে অনেকদিন পর ভয়েস কভার করছি, তো জানি না কেমন হচ্ছে ভয়েস, তোমরা অবশ্যই কমেন্টে বলবে আজকের ভয়েসটা আমার কেমন হয়েছে। তারপর চলে গেলাম হিসাব বিজ্ঞান বিভাগে, মানে অ্যাকাউন্টিং বিভাগে গেলাম। আর দেখতে পেলাম সবাই এখানে চা খাচ্ছে এবং এখানে একটি ল্যাপটপে জুলাই বিপ্লবের কিছু ঘটনা দেখানো হচ্ছিল, যেটি তোমাদের ভিড়ের কারণে দেখাতে পারিনি। এ জায়গাও খুব সমৃদ্ধ ছিল, জুলাই বিপ্লব নিয়ে অনেক কিছু লেখা ছিল দেয়ালিকা পেছনে। তারপর চলে যাব অন্য স্টলে। তোমরা কি জানো আমি কত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি? আমি তো মোবাইল নিইনি, আমি তো ছিলাম ডিউটিতে। তো ডিউটিতে তো মোবাইল নেওয়া যায় না, তখন এক বন্ধুর মোবাইল থেকে আমি ভিডিওটা করেছি। তারপর চলে গেলাম উদ্ভিদ বিজ্ঞান বিভাগে, যেটি দেখতেও যেমন সুন্দর ছিল তেমনই আকর্ষণীয় ছিল। এখানে একটি কি বলে ওই বিভিন্ন ধরনের টাউনের যেই প্রজেক্টগুলো আছে সেগুলো তারা তৈরি করেছিল এবং তারাও এখানে উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে
ধারণা দিচ্ছিল। উদ্ভিদ বিজ্ঞান বিভাগটা পুরো উদ্ভিদ দিয়েই ভরা ছিল, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপর চলে গেলাম বাংলা বিভাগে। বাংলা বিভাগে এসে দেখতে পেলাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি, বিভিন্ন ধরনের পিঠা তারা বিক্রি করছিল। এখানেই আমার মনে হয়েছিল যে এখানেই এই মেলার সব পিঠা মানে সবচেয়ে বেশি পিঠা পাওয়া যায় এই বাংলা বিভাগে। আর এখানে বাংলা বিভাগের বিভিন্ন কবিতা, বিভিন্ন গান রয়েছিল এই বাংলার দেয়ালিকায়। আর এখানে বিভিন্ন ধরনের কবি, যে বাংলার ঐতিহ্যবাহী কবিগণ ছিল, কবি লেখক, তাদের ছবি বা তাদের পরিচয় এই জায়গায় ছিল। তারপর আমরা স্টলের অপর সাইডে চলে গেলাম আরও স্টল প্রদর্শনী করতে। পাশে ছিল অর্থনীতি বিভাগ। অর্থনীতি বিভাগের এদিকেও খুব ভিড় ছিল। অর্থনীতি বিভাগের এই পাশে 36শে জুলাইয়ের একটা দেয়ালিকা মানে তারা টানিয়ে রাখছে তাদের স্টলের সামনে। তারপর দেখলাম তারাও পিঠা বিক্রি করেছে এবং তাদের অর্থনীতিবিদগণের পরিচিতি পিছে টানানো রয়েছে। আর তারাও তাদের স্টলকে খুব সুন্দরভাবে সাজিত করেছে। তাদের স্টলেও বিভিন্ন রকমের পিঠাপুলি তারা বিক্রি করছিল, আর তাদের স্টলেও কিছু বই ছিল। তারপর চলে যাব পাশের স্টলে। পাশের স্টলে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। পাশের স্টলটা হলো ইতিহাস বিভাগ, হিস্টোরি বিভাগ। ইতিহাস মানেই বাংলার ঐতিহ্য। বাংলার ঐতিহ্যে এখানে জুলাই বিপ্লবের ইতিহাস তারা দেয়ালিকার মাঝে সুন্দর করে ছবি এঁকে টানিয়ে রাখছিল, যেটা তারাও তাদের স্টলের সামনে সুন্দর একটা দেয়ালিকা টানিয়ে রাখছিল। তারপর তাদের স্টলের ভেতরে ছিল বিভিন্ন ধরনের কারুকার্য। তাদের স্টলেও ছিল বিভিন্ন ধরনের ঐতিহ্যময় পিঠাপুলি এবং তাদের দোকান সাজানো ছিল ঐতিহ্যবাহী কারুকার্য দিয়ে। তারপর চলে যাব পাশের স্টলে এবং পাশের স্টল ছিল ইংরাজি বিভাগের। ইংরাজি বিভাগেও বিভিন্ন ইংরাজিবিদ তারা ছবি টানিয়ে রাখছে। তাদের স্টলেও দেয়ালিকা ছিল। প্রত্যেকটা স্টলেই আজকে দেয়ালিকা তারা টানিয়েছে তাদের যেই 36শে জুলাই এই সম্পর্কে। তারাও এখানে বিভিন্ন ধরনের ইংরাজি বই বিক্রি করছিল। এই বই জিনিসটা কিন্তু খুবই ভালো জিনিস। আর তাদের দোকানে ছিল বিভিন্ন ধরনের মতবাদ, মানে মতবাদ বলতে তার বিভিন্ন ধরনের পোস্টারে বিভিন্ন ধরনের ইংরাজি লেখকদের কথা বা মতবাদ যাই বলেন ওইটা। তারপর চলে যাব রসায়ন বিভাগে। রসায়ন বিভাগে গিয়েই দেখতে পেলাম রসায়ন প্রজেক্টগুলো কিভাবে একটি শহর কেমিক্যাল বা কার্বন ডাই অক্সাইড, পানি যাই বলেন, এখানে কিভাবে একটি ফ্যাক্টরি চলে বা এরকম কিছু ছিল এখানে। তারপর তাদের এখানেও পিঠাপুলি বিক্রি করা হচ্ছিল। সুন্দর সুন্দর 2টা প্রজেক্ট ছিল এই রসায়ন বিভাগে। তাদের ভেতরেও দেয়ালিকা টানানো ছিল 36শে জুলাই সম্পর্কে। তাদের দেয়ালিকার নাম তারুণ্যের উৎসব। তারপর চলে যাব পাশের স্টলে ছিল ইসলাম ও ইতিহাস সংস্কৃতি বিভাগ। ইসলামের ইতিহাস বলতেই আরব দেশের ইতিহাস। তারপর আমরা চলে যাব প্রাণীবিজ্ঞান বিভাগে। এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট তারা তৈরি করেছিল। আর প্রাণীবিজ্ঞান বিভাগে এখানে পৃথিবী সৃষ্টির শুরুতে যেসব প্রাণীগুলো ছিল সেসবের একটি বিচিত্র বর্ণনা দেওয়ার তারা চেষ্টা করেছে। এখানে এটার মধ্যে একটা সাপ ছিল, বিভিন্ন ধরনের পশু পাখি ছিল। দেখতেই পাচ্ছ পৃথিবী সৃষ্টির শুরুতে যেই সবগুলো পশু পাখি বাস করতো সেই সবগুলো পশু পাখি একসাথে এখানে দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের সাপের প্রজাতি রয়েছে। একটি নকল না আসল মানুষের খুলি জানি না, এটিও রয়েছে। তারপর ছিল 2টা স্টারফিশ, হয়তো কক্সবাজার থেকে কুড়াই আনছে, যাই হোক। এখানে আবার একজনের লারা দিয়া দেখতেছিল এটা লরি। এখানে সাপের প্রজাতি, তারপর একটা মানুষের বাচ্চা ও নবজাত শিশু তারা মানে কিভাবে সৃষ্টি হয় কৃত্রিমভাবে তারা তৈরি করে রাখছিল। আর বাদুড়ের প্রজাতি, আরও বিভিন্ন ধরনের প্রজাতি ছিল এখানে। এই পাশে আরও ডাইনোসরের একটা কঙ্কাল ছিল। আর মানুষের অভ্যন্তরে যেই জিনিসগুলো আছে সেগুলো বর্ণনা করা ছিল। এখানে হিউম্যান হার্টেরও বর্ণনা করা ছিল জিওলজি বিভাগে। আমার তো এই বিভাগটা খুবই দারুণ লেগেছে। তারপর আমাদের শিক্ষক বিন্দুরা মেলাটাকে 2টা ভাগে ভাগ করেছিল। মানে একটা হলো স্টল প্রদর্শনী আর একটা মানে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। একটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান মানে স্টেজ পারফরমেন্স, আর একটা হলো স্টল। এই 2টা জিনিস ছিল আমাদের মেলায়। এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। প্রত্যেকটা স্টলের প্রত্যেকটা
মানে প্রত্যেকটা স্টলে এখানে স্টেজে এসে তাদের পারফরমেন্স দেখাবে আমাদের। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি, গান, নাট্য, আরও বিভিন্ন ধরনের জিনিস। আর বিশেষ করে আমার এখানে বেশি ভালো লেগেছে যে আমাদের কলেজের এক একটি ডিপার্টমেন্ট কি সুন্দর নাটক করেছে জানো গাইস। আমি তো ভিডিও করতে পারিনি, কিন্তু তাদের নাটক এত সুন্দর হয়েছে, তোমরা দেখলে মানে চোখ দিয়ে মানে একটা পুরো রিয়েল হয়েছে। আমার চোখ দিয়ে তখন পানি বেরোচ্ছিল। এই ৩৬শে জুলাই চিত্রটা তারা এতভাবে মঞ্চে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, মানে পুরাটা মনে হচ্ছিল যে বাস্তব তারা এগুলো করছে। তো যাই হোক, তাদের নাটক আমি এখানে দিতে পারিনি কারণ আমার মোবাইলে জায়গা ছিল না গাইস। তোমাদের জন্য ভিডিও বানাতে বানাতে মোবাইলের জায়গা ফুল হয়ে গিয়েছিল, আর আমি তো ডিউটিতে ছিলাম, তার জন্য আমি নাটকের ভিডিওটা বানাতে পারিনি, নাহলে পুরো নাটকটা আমি তোমাদের দিতাম। নাটক দিতে পারিনি তো কি হয়েছে, তোমাদের জন্য মজার আছে গান, যেটি শুনে তোমরা অজ্ঞান হয়ে যাবে। বাংলাদেশের মাটির সাথে সোনার তুলনা, যে মাটিতে জন্ম হলো বহু বীরের, বীর বাঙালি জীবন দিল স্বাধীনতার জন্য। ধন্য রে বীর বাঙালি, ধন্য তারা ধন্য। দেশাত্মবোধক গান নিয়ে মঞ্চে আসছে পূর্ণিমা রায়, দ্বিতীয় বর্ষ, অর্থনীতি বিভাগ। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মোর মেগাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা তোমার কোলে জনম আমার মরণ। যাই হোক গাইস, গানটা কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক মর্মান্তিক ছিল। গানটা অনেক সুন্দর ছিল। যাই হোক, স্টেজ পারফরমেন্সের পর আরও বিভিন্ন স্টল, বিভিন্ন বিভাগ তারা তাদের পারফরমেন্স দেখালো। দ্বিতীয় বর্ষ ওর অর্থনীতি বিভাগ। ধন্যবাদ। আবৃত্তি করছি আবু জাফর মোহাম্মদ সালেহের একটি কবিতা লিখবো। তার জন্য গত দুদিন যাবৎ আমি ভাবছি, শুধু ভাবছি, কিন্তু কিছুতেই লিখতে পারছি না। বুকের ভেতর ভয়ানক তীব্র জ্বালা করছে, মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু কিছুতেই কোনো লেখা বেরোচ্ছে না। যে তেজগর্ভ নিরস্ত্র টকবগে তরুণ আবু সাইদের জিতিয়ে দেওয়া বুলেট বিদ্ধ প্রশস্ত আকুল করা রূপের সুধা, হৃদয় আমার যাই জুড়ে, যাই জুড়ে। ও আমার বাংলা মাতন, ও আমার বাংলা মাতন, আকুল করা রূপের সুধা, হৃদয় আমার যাই জুড়ে, যাই জুড়ে। ও আমার বাঁধন চেরার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, বাঁধন চেরার হয়েছে কাল।
যাই হোক গাইস, গানগুলা কিন্তু খুবই চমৎকার ছিল আর শেষের গানটা তো অতুলনীয় ছিল। আজকে মেলার শেষের দিন, দেখো আজকে ডিসি আসবে, তার জন্য আমরা বিএনসিসি ক্যাডেটরা সবাই রেডি হয়ে তাদের রিসিভ করার জন্য আমরা গেটের বাইরেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আজকে মেলার শেষের দিন, বোঝার কিন্তু উপায় নেই, মেলায় আজকেও অনেক ভিড় ছিল, অনেক বাইরের মানুষও মেলায় এসে মেলার স্টল থেকে খাবার কিনছিল, খাচ্ছিল। আমাদের কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন দুইটা, একটা হলো রোভার স্কাউট আর একটা হলো বিএনসিসি ক্যাডেট। বিএনসিসি ক্যাডেট কলেজের কিছু কিছু প্রোগ্রামে জয়েন হয় আর তারপর আমাদের মেলায় চলে আসলো ডিসি সাহেব মানে ডিসি সাহেবা, মহিলা ডিসি। আর ডিসি সাহেবা এসে বিভিন্ন বক্তব্য দিল এই তারুণ্যের সমাজ জাগ্রত করার জন্য। এই মাদারীপুরকে নিয়ে তার অনেক চিন্তা, তার এই সব ভাবনা দেখে আমরা খুবই মুগ্ধিত যে আমরা এরকম একটা ডিসি সাহেব পেয়েছি। ডিসি সাহেব এখানে বিভিন্ন স্টলে ঘুরছিল এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিল, তাকেও অনেক আমরা খুশি দেখি, যারা ছাত্রছাত্রী তাকে ফুল দিচ্ছিল, তার সাথে কথা বলছিল, মজা করছিল, তারা বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছে, তাকে খেতে বলছিল, কিন্তু তার সময় না থাকায় সে ওগুলো খেলো না, কিন্তু ছাত্রছাত্রীরা তাকে পার্সেল করে দিল। ছাত্রছাত্রীদের মাঝে এরকম হাসি মুখ দেখতে যেন খুবই ভালো লাগে তার। মানে এরকম, মানে আমাদের জেলা প্রশাসকরা যদি এরকম হতো যে এই দেশের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতো, দেশের উন্নয়নের কাজ করতো, এতদিন হয়তো বাংলাদেশ উন্নয়নের অগ্রসরে পৌঁছে যেত। কতক্ষণ সময় কাটিয়ে তার সাথে আমরা খুবই মজা করলাম এবং আমাদেরও খুবই ভালো লাগলো যে সে আমাদের কলেজের এই সুন্দর তারুণ্যের মেলায় পরিদর্শনে এসেছেন। আমরা তার কাছে ধন্য এতে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে কমেন্ট করবে আর আমাকে উৎসাহ করবে ভিডিও বানাতে। আর কালকে আমার পরীক্ষা শুরু, কালকে থেকে আর আমি আজকে তোমাদের ভিডিও এডিট করছি। কি করব, তারুণ্যের মেলা, সাথে সাথে যদি ভিডিও এডিট না করি পরে আর ওটায় বেশি ভিউ পাওয়া যায় না। যাই হোক গাইস, তোমরা ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। টাটা, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।